আমি কি ফার্মু এই আমটা ফাইতে বিসমিল্লাহ পাকনাম ও ও ফ্যান্টাস্টিক দেখছেন কত সুন্দর পাকনাম কাঁচি মারি লিয়ালাইছি কাঁচি মারি। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই যে বকনা গরুটা দেখতেছেন লাফালাফি দাফাদাফি করতে আছে, এটার অর্থ হলো যে এই গরুটা খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিছু গরু দেখবেন যে বাইর করলে হাতে লড়না চড়না মানে ডুলালে মনে হয়ে যাবে গই, তার মানে হাতে একটু অসুস্থ আছে, এই কারণে হাতে লড়াচড়া নাই, আর এতে সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এই জন্য এত লাফালাফি করতে আছে। যাই হোক, এখন আসেন মূল কথার ভিতরে। এই যে বকনা গরুটা দেখতেছেন, এই গরুটা ইনশাল্লাহ আমি এই কোরবানি বিক্রি করে দিব। কারো যদি পছন্দ হয় নিতেন হারেন। আর এই গরুটার দাম কত টাকা হইতে পারে একটু কমেন্ট বক্সে বলে দিন। যেহেতু আমি নতুন মানুষ, গরু সম্বন্ধে এত বেশি আইডিয়া নেই, দাম সম্পর্কে এত বেশি আইডিয়া নাই। আপনারা যদি একটু কমেন্ট বক্সে যদি আরো যদি বলে দেন দাম এত টাকা হইতে পারে, তাহলে ওইখান থেকে একটা আইডিয়া নিতে পারি। যাই হোক, যখন বিদেশে ছিলাম তখন এই যে গরুর ভিডিওগুলো বসে বসে রুমের ভিতরে দেখতাম, আর সাইওয়াল গরুগুলো দেখতে খুব সুন্দর লাগতো। মানে এগুলোর ভিতরে বিশেষ করে ষাঁড় গরু যেগুলো, এগুলো খুব সুন্দর লাগতো। আপনি দেখবেন কোরবানের বাজারে সবচাইতে বেশি সাইওয়াল যে ষাঁড় গরুগুলো আছে, এগুলোর চাহিদা কিন্তু সবচাইতে বেশি থাকে, দামও একটু বেশি থাকে সৌন্দর্যের কারণে। কিন্তু ফিজিয়ান তারপরে জার্সি ওইসব গরুর যে ষাঁড় গরুগুলো আছে, ওইগুলোর চাহিদা আছে ঠিক আছে, তবে সাইওয়ালের সাথে অনেক অংশে কম, এটা বাস্তব কথা। মানে ষাঁড় গরু লাল এগুলো খুব সুন্দর, মানে ভালো চলে, যেটা কোরবানি আর কি। তো যাই হোক, এই গরুগুলো মূলত আমি ওই সময় মানে ভিডিও দেখে আমার কাছে খুব সুন্দর লাগতো, এই কারণে আমি মূলত এই গরুগুলো কিনছিলাম, ষাঁড় গরু, এই সাইওয়াল গরু। তো এই সাইওয়াল গরুগুলো এখন আর লালন পালন করতাম না, মানে বিশেষ করে বকনা আর কি। ওই বকনাটাও কিন্তু রাখছিলাম এই কারণে যে হয়তো সামনে হিডে টিডে আসলে তো এটাতে দেখা যায় যে একটা ভালো একটা বীজ দিব সাইওয়াল বা গির, তখন ওইখান থেকে একটা বাচ্চা উৎপাদন করবো। আসলে এটা লং টাইম লং ফজেট হয়ে যায়। তো এই কারণে মূলত এই গরুটা এখন বিক্রি করে দিব, মানে যে বকনাটা দেখাইছি ওইটা বিক্রি করে দিব। আর এসব গরুগুলো তা আসলে খামার টামার করতে হলে সর্বপ্রথম ঘাস লাগাইতে হবে। এই যে দেখেন আমার পুকুরের ফারেও ঘাস লাগাই রাখছি, মানে এখন আস্তে আস্তে প্রচুর ঘাস করতে আসি। মানে আপনি আসে যদি একটা খামার দিতে চান, সেটা মানে মোটা তাজা হোক বা দুধের হোক, যে কোনো খামার করতে চাইলে ঘাস লাগবে, মানে ঘাসের কোনো বিকল্প নাই। দেখা যায় যে আপনি শুকনা খড় দিলে ওই খড়ের ভিতরে দানাদার খাবার দিতে হয় বেশি, তখন খড়গুলা খায়। কিন্তু কাঁচা ঘাসগুলা কাটে দিলে মাশাআল্লাহ খুব জোরে খাই আলায়। যাই হোক, যেহেতু আমি আগে বুঝি নাই, আগে না বুঝে গরু কিনছিলাম, তারপর আস্তে আস্তে এখন ঘাসগুলো লাগাইতেছি, ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তাআলা একদিন দিব। তবে কত হলো, এই যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো হইতে হইতে এতে একটু সময় লাগবে। আর অনেকে আমাকে বলেন যে পাল ভাই আপনি আরও গরু কিনেন। আসলে আগে ঘাসগুলো হোক পর্যাপ্ত পরিমাণে, আমি যেন ঘাস খাওয়াইতাম পারি, মানে দানাদার খাবার খুবই কম খাওয়ামু, দানাদার খাবার কম খাওয়াই গরু লালন পালন করবো, ইনশাআল্লাহ লাভবান হমু। তো আসলে দানাদার খাবার খাওয়াই তেমন বেশি গরুতে লাভ করা সম্ভব না। তো এই জন্য মূলত আমি কি এই যে ঘাসগুলো লাগাইতেছি, আমার ঘাসের জমিনেও লাগাইছি, আপনারা অনেকে দেখছেন আমার ঘাসের জমিনও আছে, মানে যেখান দিয়ে ফাইতেছি ওইখান দিয়ে ঘাস লাগাইতেছি, মানে ঘাসের কোনো বিকল্প না। আর এইদিকে দেখেন কাঁচা ঘাস আইসে মন, তোর এগুলো কী করতে আছে, মানে লাফাই ধরতেছে। মূলত কথা হলো গরু আমরা আগের থেকে জানি যে গরু মাঠে কাঁচা ঘাস খায়, কিন্তু আমরা এগুলোর দানাদার খাবার খাওয়াই লস করি। যাই হোক, তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।